হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য ক্লাস 8-এর জিওগ্রাফি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে 5th নাম্বার অফ স্কুল দেবরা হারিমতি সারস্বত বিদ্যা মন্দির এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ হলো ব্রাজিল। সেকেন্ড, উভয় গোলার্ধে 35 ডিগ্রি টু 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু। থার্ড, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামে থেমে থাকো তাহলে তুমি নিরক্ষীয় এলাকায় আছো। তুই এর দেখো শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট, পৃথিবীর সর্বোচ্চ হ্রদ, তোমরা সবাই জানো এটা টিটিকাকা, লিখে নাও। নেক্সট অন, বজ্রমেঘ বলা হয়, আনসার হবে কিউমুলোনিম্বাস। একটি ম্যাচ দিয়েছে দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন এটি হবে কলোরাডো নদী, শিকাগো এটি হবে পৃথিবীর কসাইখানা, মিসিসিপি মিসৌরি পাখির পায়ের মতো বদ্বীপ, চিনুক এটি হবে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু, আর বোলসন লবণাক্ত হ্রদ। চায়ের দাগে দেখো, কাকে ও কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? আনসার লিখবে, দেখো তোমাদের টেক্সটের 87 পেজে রয়েছে, এখান থেকে এতটা দেখে নাও ভালোভাবে। নেক্সট কোশ্চেন, টিকা লেখো, ঘূর্ণবাতের চক্ষু, আই অফ সাইক্লোন। আনসার লিখবে, বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বলে। বৈশিষ্ট্য, এই অঞ্চলে বায়ুর গতিবেগ খুব কম হয়, এখানে আকাশ মেঘমুক্ত থাকে, ফলে ঘূর্ণবাতের চক্ষু যখন যেখানে অবস্থান করে তখন সেখানে বৃষ্টি হয় না। থার্ড, এই অঞ্চলে উষ্ণতা খুব বেশি হয় এবং বায়ুর চাপ সবচেয়ে কম থাকে। ঘূর্ণবাতের চক্ষুর ব্যাসার্ধ 20 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হয়। পাঁচের দাগে দেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয় কেন? আনসার লিখবে, প্রতিপাত ঢালের তুলনায় পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুবই কম হওয়ার জন্য এই দিকের অঞ্চলকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে। এবার প্রশ্ন আছে যে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টি হয় কেন? কারণগুলো লিখবে। এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একেবারে কমে যায় এবং এই বায়ু উপর থেকে নিচে নামে বলে এর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই দুই কারণে প্রতিবাদ ঢালের তুলনায় অনুবাদ ঢালে খুবই কম বৃষ্টিপাত হওয়ায় অনুবাদ ঢালের দিকে অঞ্চলকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে। উদাহরণ, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, সেকেন্ড মেঘালয়ের রাজধানী শিলং প্রভৃতি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ। নেক্সট দেখো, অথবাতে শিলং ও চেরাপুঞ্জির মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? আনসার লিখবে, মার্চ এপ্রিল মাসে কর্কটক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় মধ্য ভারতে গভীর নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই সময় বঙ্গোপসাগরীয় অংশে উচ্চচাপ বিরাজ করায় সেখান থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের গা বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে চেরাপুঞ্জিতে প্রায় 11,777 মিমি শৈলক্ষেপ বৃষ্টি ঘটায়। অপরদিকে চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র 56 কিলোমিটার হলেও শিলং খাসি পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে এখানে মাত্র 2207 মিমি বৃষ্টি হয়, কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু যখন শিলংয়ে পৌঁছায় তাতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এই কারণে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যায়। নেক্সট, শেলভা অরণ্যে চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন? লিখবে, শেলভা অরণ্যের গাছের পাতাগুলো খুব চওড়া হয় ও গাছগুলি ঘন সন্নিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় সূর্যের আলো বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। এই জন্য শেলভা অরণ্যে চিরগোধূলি অঞ্চল বলা হয়। এই জন্য শেলভা অরণ্যকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। 6 দাগের ফার্স্ট কোশ্চেন, চিত্র সহ চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। আনসারটা দেখে নাও। দেখো, চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। চাপ বলয়, নিয়ত বায়ু,
নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক, ডায়াগ্রাম অবশ্যই দেবে। এটা পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, তারপর মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। তাহলে আনসারটা আরেকবার দেখে নাও। পজ করে তোমরা লিখে নাও, লিখতে সুবিধা হবে। অথবাতে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষিকার্যে উন্নতির কারণগুলি আলোচনা করো। আনসার লিখবে হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চল। এর কারণগুলি পয়েন্ট করে করে লিখবে। ভূমি, এখানকার বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত। সেকেন্ড, মৃত্তিকা, এই স্থানটি উর্বর কৃষিজ মৃত্তিকা দ্বারা গঠিত যা কৃষিকার্যের পক্ষে অত্যন্ত অনুকূল। থার্ড, জলবায়ু, পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা যুক্ত নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু ফসল যেমন গম, যব, ভুট্টা প্রভৃতির পক্ষে বিশেষ উপযোগী। ফোর্থ, মাটি, এখানকার উর্বর চার্নোজেম মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ। ফিফথ, জলসেচ, হ্রদগুলি থেকে কৃষির প্রয়োজনীয় জল জলসেচের মাধ্যমে সহজেই পাওয়া যায়। সিক্সথ, শস্যাবর্তন, একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে তেমনি অপরদিকে উৎপাদন বেশি হয়। আধুনিক কৃষি ব্যবস্থা, যন্ত্রপাতি ও রাসায়নিক সারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, এমনকি মিশ্র কৃষির ব্যাপক প্রচলন দেখা যায়। 8, চাহিদা, জনবহুল অঞ্চল হওয়ায় হ্রদ অঞ্চলে কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া পশুখাদ্য হিসেবে ভুট্টার চাহিদা ব্যাপক। এছাড়া প্রচুর সুলভ শ্রমিক ও সরকারি সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলটি কৃষির দিক থেকে উন্নত হয়েছে। আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, পরিচলন বৃষ্টিপাত চিত্র সহ ব্যাখ্যা করো। আনসার লিখবে ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। ডায়াগ্রামটা দেবে। সৃষ্টির পরিবেশ, ফার্স্ট লম্ব সূর্যরশ্মি, সেকেন্ড প্রচণ্ড উত্তপ্ত জলভাগ বা ভূভাগ, থার্ড বাতাসে অধিক জলীয় বাষ্পের যোগান হলো পরিচলন বৃষ্টির আদর্শ পরিবেশ পদ্ধতি। ভূপৃষ্ঠের যে সমস্ত অঞ্চলে জলভাগের বিস্তার বেশি এবং সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে সেখানে জলভাগ থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুতে মেশে। এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে যায়। উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং মেঘের সৃষ্টি করে। এই জলকণা পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিচলন বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। বৈশিষ্ট্য, পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয়, তাই একে 4 o'clock রেন বলে। সেকেন্ড, মূলত কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়। থার্ড, এই বৃষ্টিপাত খুব কম সময় ধরে অল্প জায়গার মধ্যে হয়ে থাকে। ফোর্থ, বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যায়। ফিফথ, সবচেয়ে কম পরিমাণ মেঘাচ্ছন্নতার থেকে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাতের অন্যতম বৈশিষ্ট্য। উদাহরণ হিসাবে দেবে যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বিকালবেলা পরিচলন বৃষ্টি হয়। সেকেন্ড, ক্রান্তীয় অঞ্চলে মৌসুমি বায়ু প্রভাবিত দেশগুলিতে মৌসুমি বায়ু আসার আগে পরিচলন বৃষ্টি হয়। থার্ড, নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এই বৃষ্টি হয়ে থাকে। তাহলে আজকে দেখো 5th নাম্বার অফ স্কুল দেবরা হারিমতি সারাসওয়াত বিদ্যা মন্দির এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।